আদানের সাকসেসের পর এবার রঘু ডাকাত আসছে। রাজনৈতিক চাপ ওটা তো আসারই ছিল। এখানে আবার কিসের রাজনৈতিক চাপ? আরে কেজিএফ আর পুষ্পা দেখার পর একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এ দলের নেতারা ছিল। তো সেখানে সবাই বলছে মাস্টার প্ল্যান দাও, তুমি তো দেখছি আমাদের নাম ডুবিয়ে ছাড়বে। দিয়ে মাস্টার প্ল্যান দাও অবাক, মাস্টার প্ল্যান দা বলছে যা বাবা আমি কি করলাম, আমি তো কোনো ঝুট ঝামেলাতে নেই, চুরি টুরি কিছুই করিনি। দিয়ে সবাই বলছে প্রবলেম তো ওটাই, তুমি কিছু করনি। সাউথ ইন্ডিয়ার হিরোগুলো চন্দনকার চুরি সোনা চুরির মুভি বানিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে নিচ্ছে, আর তুমি মাস্টার প্ল্যান বানিয়ে উন্নয়ন মারাচ্ছ। যেখানে সাউথ ইন্ডিয়া নিজেদের হিরোকে দুনিয়ার সব থেকে বড় চোর মাফিয়া প্রমাণ করতে ব্যস্ত, সেই জায়গায় আমরা কিভাবে পিছিয়ে থাকতে পারি? আমাদের কি গল্পের অভাব নাকি? ঘরেই কত গল্প, গরু আছে, কয়লা আছে, চাকরি আছে, এগুলো নিয়ে মুভি বানালে সাউথ ইন্ডিয়া পাত্তা পাবে না। দিয়ে মাস্টার প্ল্যান দাও ভাবলো হ্যাঁ মুভিতে চুরি করাই ভালো, জেলেও যেতে হবে না, আর দলের রেপুটেশনটাও ঠিক থাকবে, তাই চুরি ডাকাতির মুভি করছে। ও এই ব্যাপার। হ্যাঁ কিন্তু একটা ভুল হয়ে গেছে। কি? রঘু ডাকাতের বদলে যদি নামটা কেষ্ট ডাকাত কিংবা পার্থ ডাকাত দিত, তাহলে 3 গুণ বেশি ইনকাম হতো।